তো বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন একটা নতুন কবুতর আসছে। তো কবুতরটা অনেক সুন্দর কালারটা। ওই সাইডে কবুতরটা আছে, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো ওই যে ওখানে কবুতরটা আছে, তো ওকে এখন ধরার চেষ্টা করব, দেখি ধরতে পারি কিনা। তো এই যে কবুতরটাকে ধরার জন্য খাবার দিচ্ছি, দেখি কবুতরটা নামে কিনা। তো এই যে খাবার দিয়ে দিয়েছি, নেমে পড়েছে কবুতরটা, দেখি ধরতে পারি কিনা, চেষ্টা করছি। তো ভিডিওটা একটু স্পিড করে দেওয়া হয়েছিল, আবারও করে দিয়েছি, দেখি ধরতে পারি কিনা। এই যে ধরে ফেলেছি, এই যে ধরে ফেলেছি। তো এই যে কবুতরটা কিছুটা এরকম, অনেক সুন্দর কিন্তু কালারটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। আপনাদের কার কাছে কেমন লাগছে একটু কমেন্টে লিখে জানান। কবুতরটা কিন্তু আমার কাছে অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর কালারটা। তো এইরকম কবুতর আমি অনেক দিন থেকেই খুঁজি, তো আজকে আমাদের বাড়ি নিজে নিজে চলে আসছে। আর কবুতরটার পায়ে পালক আছে, তো সেই জন্য আরো অনেক বেশি সুন্দর লাগছে। তো বন্ধুরা, কাল বিকালবেলার দিকে আমি কবুতরটাকে ধরেছিলাম, তো এখন সকাল হয়ে গেছে, এখন আমি কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি। আর আমাদের নকল রেসারের ঘরের দরজাটা এখনও বন্ধ আছে, তো এখন খুলে দেব। তো এই যে খুলে দিয়েছি। তো এই যে নতুন কবুতরটা ওখানে আছে, তো এদেরকে এখন আমি খেতে দেব। তো এখন খাবার দিচ্ছি, এই যে খাবার দিয়ে দিয়েছি, সবাই এবার খাওয়ার জন্য আসছে। তো যে নতুন কবুতরটা আসছে, তো ওকে ভাবছি আমাদের কিং কবুতরের সাথে জোড়া দেব। তো এই জোড়াটা কাল ডিম দিয়ে দিয়েছে একটা, আর এইখানে এরা আবারও বাসা করছে, ডিম দেবে খুব শীঘ্র। আর এইখানে ডিম দিয়েছিল, দুটো ডিমই জমে গেছে। আর এরা সব সময় বাসাই করে, এই মাদির নটটার সমস্যা আছে, তো সেই জন্য কোনো মাদিকেই ডিম দেওয়াতে পারে না। তো ওই নটটাকে আমি আগে লক্ষা কবুতরের সাথে জোড়া দিয়েছিলাম, তো লক্ষা কবুতরটাকে ও ডিম দেওয়াতে পারেনি। তারপরে ওই মাদিটার সাথে জোড়া দিয়েছিলাম, তো ওই মাদিটা আগে ডিম দিত, এই নটটার সাথে জোড়া দেওয়ার পর থেকে ও আর ডিম দেয় না। তো বন্ধুরা, এই গাছের উপরে একটা বুলবুলি পাখির বাসা আছে। তো এই গাছটা দেখেন অনেকটা সরু, আর এই গাছে কিন্তু কাটাও আছে, তো সেই জন্য আর কি এখানে উঠতে তো পারবো না। সেই জন্য আমি কুঞ্চি নিয়ে আসছি একটা, এই কুঞ্চির ওপরে ফোনটা বেঁধে আমি উপরে পাঠাবো। তো বন্ধুরা, এই যে ফোনটা আমি বেঁধে এখন পাঠিয়ে দিয়েছি উপরের দিকে, দেখি কি রেকর্ড করতে পারি। অনেকবার চেষ্টা করার পরে একবার ভিডিওটা রেকর্ড করতে পেরেছি, কারণ এখানে অনেক বেশি পাতাতে বারবার ঢেকে যাচ্ছে। তো আমি চেষ্টা করছি দেখানোর। তো আমি আন্দাজ করে করে এদিকে ওদিকে ঘোরাচ্ছি ক্যামেরাটা, যদি ভিডিওটা রেকর্ড করতে পারি। তো এই যে দেখেন দুটো ডিম দেখা যাচ্ছে কিন্তু। তো অনেকবার চেষ্টা করার পরে এরকম একটা ভিডিও পেয়েছি, তাও হালকা দেখা গিয়েছে, খুব বেশি দেখা যায়নি। তো অনেকবার কিন্তু চেষ্টা করতে হয়েছে এটার জন্য। তো এই সব কিছুই আপনাদের জন্য করা, তো সবাই লাইক দিয়ে যাবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হই। তো এরা হচ্ছে আমাদের লফটের দুটো কিউট কবুতর। আমার তো মনে হয় এদের মতো কিউট আর কোনো কিছুই নেই। দেখেন শুধু অনেক কিউট, মাদিটা একটু বেশি কিউট। আর বন্ধুরা, আপনাদেরকে একটা ব্যাড নিউজ দেওয়া হয়নি, সেটা হচ্ছে আমাদের নকল রেসারের বাচ্চাটা আর আমাদের কিং কবুতরের বাচ্চাটা নকল রেসারের জোড়ার কাছেই ছিল। আপনারা এটা অনেকেই জানেন। তো ব্যাড নিউজটা হলো আমাদের কিং কবুতরের বাচ্চাটা আর আমাদের নকল রেসারের বাচ্চাটা আর বেঁচে নেই। তো ঘটনাটা ঘটেছে হচ্ছে 2 দিন আগে। তো 2 দিন আগে আমি লফটে ঢুকে দেখি যে কিং কবুতরের বাচ্চাটা মরে পড়ে আছে, আর নকল রেসারের বাচ্চাটা আমি খুঁজে পাইনি। জানি না এটা কিসের কাজ, মনে তো হচ্ছে সাপের কাজ। তো এই অশ্বত্থ গাছের পাতাগুলো আমার আব্বু ছাগলের জন্য নিয়ে আসছিল, তো এতে অনেকগুলো ফল পেয়েছি, আমার শালিক পাখিগুলোর জন্য নিয়েছি। দেখেন এদেরকে এখন দিচ্ছি, দেখেন এরা অনেক মজা করে ফলগুলো খাচ্ছে। তো বন্ধুরা, এরা ডিম দিয়েছে কিন্তু বাসা করেনি, তো এদেরকে এখন বাসা তৈরি করে দেব। তো বাসা তৈরি করার জন্য অনেকগুলো খড়কুটোর প্রয়োজন, তো এদের এখান থেকেই খড়কুটো নেব। তো এরা তো শুধু বাসাই করে, ডিম দেয় না, তো এদেরকে এই কাজেই লাগিয়ে দেব। খড়কুটো এরা বহন করে নিয়ে আসবে, আর ওই খড়কুটো দিয়ে আমি অন্য কবুতরদের বাসা বানিয়ে দেব। তো এই যে খড়কুটো নিয়ে নিয়েছি অনেকগুলো, তো এখানে একটু গর্ত মতো করে দেবো যাতে ডিমটা ওখানে রাখা যায়, একটু বাসা টাইপের মতো হয়। কবুতররা যেরকমভাবে বাসা তৈরি করে ওরকমভাবে বাসা তৈরি করার চেষ্টা করছি। তো এই যে বাসা রেডি হয়ে গেছে, এবার এখানে ডিমটা রেখে দিই। তো বন্ধুরা, কবুতরের ঘরের যে কারেন্টের তারটা ছিল, তো কারেন্টের তারটা বৃষ্টিতে ভিজে ভিজে খারাপ হয়ে গিয়েছিল। তো আমি এখন একটা ভালো তার নিয়ে আসছি, তারটা পুরনো কিন্তু ভালো আছে। তো কারেন্টের তারটা এখন লাগাবো। তো বন্ধুরা, কবুতরগুলোকে খাবার খেতে দিচ্ছি। তো এই যে আমাদের লক্ষা কবুতরটা আর আমাদের নকল রেসারের মাদিটা খাবার খাচ্ছে হাত থেকে। তো এই যে আমাদের জালালি কবুতরটাও চলে আসছে হাত থেকে খাবার খাওয়ার জন্য। তো অনেক কবুতর আছে হাত থেকে খাবার খেতে চায় না, তো ওদেরকে আমি নিচে খাবারটা দিয়েছি, এবারে হাতে করে খাবার দিই।
তো বন্ধুরা এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর ওই সাইডে ওই কবুতরটা চুপ করে বসে আছে। তো ও এখানে নতুন এসে তো একটু ভয় পেয়ে আছে। তো কিছুদিন যাক ঠিক হয়ে যাবে। তো আমি একটু সাইডে যাই দেখি ও খাবার খেতে আসে কিনা। তো বন্ধুরা এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও অনেক কবুতর দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। তো ওদেরকে এখন সরিষা খেতে দেব। তো বন্ধুরা আমি সাইডে যাওয়ার পরে ও কিন্তু খাবার খেতে আসেনি। তো সেই জন্য আমি ওখানেই ওকে খাবারটা দিয়ে এসেছি, গম দিয়েছি ওকে। তো ওই যে ও খাচ্ছে অল্প অল্প করে। তো বন্ধুরা এই যে সরিষার চাল, তো আমি মাঝে মাঝে চাল খেতে দিই। তো চালটা খেতে দেওয়া উচিত না, তবু আমি মাঝে মাঝে দিই, বেশি একটা দিই না। তো এই যে খাবারটা দিয়ে দিয়েছি। তো সবাই এখন খাবারটা খাচ্ছে আর এরা দেখেন এখানে মারামারি করছে। তো বন্ধুরা কবুতরের পানি ফুরিয়ে গিয়েছিল, তো আমি আবারও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন তারটা সব লাগানো হয়ে গেছে, এখন সব কিছু ঠিক আছে। তো এখানে লাইটটাও জ্বলছে দেখেন। আর এখন সন্ধ্যাও হয়ে এসেছে, তো এখন পেপারটা ফেলে দেবো ওখানকার।